রাজনৈতিক দলের যৌথ পথ চলা শুরু বেশ অনেক দিন ধরে। বিশেষ করে এই 8টি রাজনৈতিক দল তারা অভিন্ন কর্মসূচি নিয়ে বেশ অনেক দিন ধরে রাজপথে যুগপৎ আন্দোলনে রয়েছে। আজ সেই যুগপৎ কর্মসূচি এবং যুগপৎ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা এখানে এসে উপনীত হয়েছি। এখন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারেই দ্বার প্রান্তে উপনীত। এই সময়ে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ যে নতুন স্বপ্ন দেখেছিল, সেই নতুন স্বপ্ন পূরণের, নতুন বন্দোবস্ত বাস্তবায়নের যে কমিটমেন্ট রাজনীতিবিদদের, রাজনৈতিক দলসমূহের এবং বিশেষ করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন তাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট বাস্তবায়নের একটা চূড়ান্ত মুহূর্ত। আমরা সমমনা রাজনৈতিক দল বিগত অনেক দিন ধরে 5 দফা দাবি নিয়ে আমরা যুগপৎ কর্মসূচিতে রয়েছি। আজকের এই প্রেক্ষিতে 8টি দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই শীর্ষ বৈঠক থেকে আমরা আমাদের সেই পূর্ব ঘোষিত যে 5 দফা, সেই 5 দফার কিছু বিষয়কে আমরা আরও গুরুত্বের সাথে আপনাদের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আমরা আমাদের সেই 5 দফায় অনড় রয়েছি। আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বিশেষ করে সর্বশেষ এখন জাতির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা, দেশের মানুষের যে অভিপ্রায় এবং ইচ্ছা, সেটা হলো যে জুলাই বিপ্লবের অর্জনকে ঘরে তোলা। জুলাই বিপ্লবের প্রেক্ষিতে যেই জুলাই সনদ প্রণীত হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে, সেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। সেই আইনি ভিত্তি প্রদানের রূপরেখাও ইতিমধ্যে নির্ধারিত হয়েছে এবং সেই রূপরেখার ভিত্তিতে আজকে আমরা আপনাদের মাধ্যমে সমমনা দেশপ্রেমিক 8টি রাজনৈতিক দল থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে অনতিবিলম্বে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। আবার বলছি, জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আর সংশোধিত যে আরপিও, সেই সংশোধিত আরপিও হুবহু বহাল রাখতে হবে। তার মধ্যে কোনো ধরনের বিয়োজন, পরিমার্জন অথবা কোনো ধরনের নতুন করে কোনো পরিবর্তন, সেটা আমরা মানব না। এই বিষয়গুলো এখন আমাদের প্রধান, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই 3টি বিষয়কে জাতির সামনে উপস্থাপন করছি এবং এই বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ, আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপৎভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব, কর্মসূচি বাস্তবায়ন করব। প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী 6ই নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করব, স্মারকলিপি প্রদান করব এবং আমরা আশা করি যে একটি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক দল এই যেই বিতর্কের যে বিষয়গুলো, মতপার্থক্যের জায়গাগুলো আমরা সকল রাজনৈতিক দল আলোচনার ভিত্তিতে সমাধান করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর হয়ে সেই ভিত্তিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।